খরগোশ আর কুমির জাদুর দরজা পেরিয়ে ভেতরে ঢুকল। ভেতরে প্রবেশ করতেই তারা অবাক হয়ে গেল। চারদিকে রঙিন ফুলে ভরা বাগান, ফুলগুলো গান গাইছে, প্রজাপতিগুলো আলো ছড়াচ্ছে। খরগোশ বলল, ওরে বাবা, ফুল যদি গান গায় তবে ফল কি নাচবে? কুমির হাসতে হাসতে বলল, চল দেখে আসি। তারা এগোতেই দেখল একটা বিশাল আপেল গাছের নিচে রঙিন ফলগুলো লাফালাফি করছে। হঠাৎ এক লাল আপেল কথা বলে উঠল, বলো তো, তোমরা নতুন অতিথি, তবে আমাদের নিয়ম মানতে হবে। যে গান গাইতে পারবে সেই এখানকার মিষ্টি ফল খেতে পারবে। খরগোশ বলল, আমি তো গান জানি না। কুমির মুচকি হেসে বলল, আচ্ছা, তুমি লাফাও, আমি গান গাই। খরগোশ লাফাতে লাগল, কুমির গান গাইতে লাগল, সাথে সাথে ফলগুলো হাসতে হাসতে নাচতে লাগল। একটা আঙুর তালি দিয়ে বলে উঠল, ওয়াও, এরা দারুণ! এখন এরা আমাদের সাথে খেলতে পারবে। হঠাৎ খরগোশ একটা ফল খেতে গেল, কিন্তু তখনই হঠাৎ মাটি কেঁপে উঠল। বাগানের ভেতর থেকে এক বিশাল আকারের রহস্যময় কচ্ছপ বের হয়ে এলো। তার চোখ থেকে সোনালি আলো বেরোচ্ছে। কচ্ছপ বলল, আমার বাগানে সবাই মজা করতে পারবে, কিন্তু যে আমার প্রশ্নের উত্তর দেবে কেবল সেই পাবে জাদুর চাবি। খরগোশ আর কুমির একে অপরের দিকে তাকালো। খরগোশ কাপা গলায় বলল, আবার প্রশ্ন? কুমির আত্মবিশ্বাসে বলল, হ্যাঁ, এবারও আমরা উত্তর দেব। পিছনে পরের পর্বে কচ্ছপের প্রশ্ন আর জাদুর চাবির রহস্য তোমাদের মাঝে আবার আসব। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।